ভোটের পালা বদলের পর আমরা দেখেছি একের পর এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। তৃণমূল নেতা অনেকে জেলে আছেন, অনেকে বাইরে আছেন, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তো এই মুহূর্তে আমরা অনেক রকম দেখেছি যে তৃণমূলের নেতাদের উপরে ডিম ছুড়া হয়েছে, মারা হয়েছে, তাদেরকে অনেক কিছু করা হয়েছে, তারা অনেক দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ খেপে উঠেছিলেন। কিন্তু এই মুহূর্তে যে চিত্রটা আমরা দেখছি, বর্তমানে পশ্চিমবাংলায় শাসক দল বিজেপি ক্ষমতায় আছেন, তার মধ্যে আমরা একটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি। সেখানে মালদার ঘটনা, এক বিজেপির মেম্বারের বাড়ি ঘেরাও করলো গ্রামবাসীরা। সেখানে নাকি কাটমানির টাকা ফেরত চেয়ে তার বাড়ি ঘেরাও করেছেন। তিনি নাকি আবাস জনের টাকা নিয়ে তাদেরকে এক ঘর পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে 2,000, কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 10,000 এরকম টাকা নিয়েছিলেন। কিন্তু সেই টাকা আজকে ফেরত চাইতে গিয়েছে গ্রামবাসীরা। দেখুন, সকলে একদম ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন এবং দেখুন যে গ্রামবাসীরা কি বলছেন এবং তাদের মুখ দিয়ে আপনারা শুনুন। সকলে দেখুন ভিডিওটা এবং ব্যাপকভাবে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এবারে কাটমানি ফেরত চেয়ে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করলো গ্রামবাসীরা। স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার সুবাদে গ্রামের বহু পরিবারের কাছ থেকে অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে টাকা তুলেছে ওই বিজেপি নেতা বলে অভিযোগ। ঘটনায় মালদহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্যটোলা এলাকার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। কাটমানি ফেরত দিতে হবে সেই দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ। অভিযুক্ত বিজেপি নেতা নিরঞ্জন মণ্ডল বাড়িতে তালা দিয়ে চম্পট। উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মৌসুমী মণ্ডল, তার স্বামী নিরঞ্জন মণ্ডল বিজেপি নেতা। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, কারোর কাছে 2,000, কারোর কাছে 5,000, কারোর কাছে 10,000 টাকা পর্যন্ত নিয়েছে আবাস যোজনার অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে সেই বিজেপি নেতা। দীর্ঘদিন ধরে না কোনো আবাস যোজনা অন্তর্ভুক্ত করে দিচ্ছে, না টাকা ফেরত দিচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় টাকা ফেরত চাইলে গ্রামবাসীদের নাকি বলছেন তিনি এখন ক্ষমতায়, তাই কিছুই করতে পারবেন না। এমন অবস্থায় গ্রামের বাসিন্দারা টাকা ফেরত চেয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। দ্রুত ফেরত দেওয়া হোক এই দাবি বিক্ষোভকারীদের। পরিতোষ সরকারের রিপোর্ট, NB24 নিউজ। কি দিয়েছিলেন, কেন এসেছেন? কত টাকা? 10,000 কি জন্য দিয়েছিলেন? আমি বাড়ির জন্য দিয়েছি। কি বলেছিল, আপনাদের টাকা চেয়েছিল? বাড়ি না দিলে পয়সা না দিলে বাড়ি দিব না। আচ্ছা, বলেছিল। হ্যাঁ, সবাইকে এভাবে টাকা দিয়েছে? সবাই। আমি নিজের বাড়ি থেকে 10,000 টাকা দিয়েছি, তো সুদে উঠে দিয়েছি স্যার। পেয়েছেন কিছু একটু বাড়ি? কিছু পাইনি। এখন কি বলছে মেম্বার? এখন মেম্বার বলছে কি পয়সা দিতে পারবো না। দিবে না? না, কি দাবি রাখছেন এখন? আমরা যেটা দিয়েছি ওইটা চাইছি। আমি সুদে উঠিয়ে দিয়েছি। তো সুদ তো দিতে হচ্ছে টাকার। সুদ আমি বাড়ি থেকে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি করবেন এখন? তো টাকা দিবে না বলছে মেম্বার। মেম্বার দিবে না তো দোলে দিচ্ছি সুদে। আমরা ঘেরাও করতে বলছে কি, আমাদের কাছে টাকা নিয়েছিল বাড়ি বলছে বাড়ি দিব বলে। হ্যাঁ। আগে প্রথমে টাকা আর কাগজে নিয়ে আসো, এটা না দিতে গেলে তোমার এসে আপনার লিস্টে নাম চাপবে না। কিসের লিস্ট এটা? বাড়ির? ওই বাড়ির বাংলা আবাস আবাস যোজনা? যোজনা বাড়ির জন্য বলেছিল। কটা আবার দিয়েছিলেন আপনারা? মাথা পিছু আমি 5,000 টাকা দিয়েছি। ওর বাড়িতে এনে টাকা কাগজ দিয়েছি। যখন টাকা দিচ্ছি, ওনার মা ছিল, বাবা ছিল, ওর স্ত্রী ছিল এবং ওর স্বামী ছিল। আমি ওই নিরঞ্জনের হাতে টাকাটা দিয়ে গেছি। কি বলেছিল? ও বলেছিল যে ঠিক আছে, বাড়ি আসলে দিব। কোন দলের মেম্বার? এই হচ্ছে বিজেপি। কোনো কাজ করেনি, ও পাশে কোনো কাজ করেনি। 3 বছর হয়ে গেল, রাস্তাঘাটও করেনি, টাকা দিচ্ছে না। ওই জন্য কি বলেছিল? বলছে টাকা 2 মাস পরে দিব। আপনারা কেন টাকা দিয়েছিলেন মেম্বারকে? বলছে বাড়ি দিব, ইন্দ্রবাস বাড়ি দিব আমরা। আচ্ছা, কদিন আগে দিয়েছিলেন 2,000 টাকা? টাকা করে জমা নিয়েছে। কদিন আগে টাকা দিয়েছিলেন? 1.5 বছর হয়ে গেছে টাকা নেওয়া। বাড়ি দিবে বলেছিল? হ্যাঁ, তা বাড়ি দিবা বলেই টাকা দিয়েছি আমরা। ক টাকা দিয়েছিলেন আপনি? আমরা 2,000 টাকা দিয়েছি। এরকম সবাই কি টাকা দিয়েছে? হ্যাঁ, সবাই কতগুলি তো 10,000, 5,000, 2,000 টাকা। ব্যাপার হলো আমাদের কাছ থেকে টাকা নিয়েছে যে বাড়ি ঢুকাবো, আগে টাকা দিতে হবে তারপরে বাড়ি ঢুকাবো। কিসের বাড়ি? এখন পর্যন্ত আবাস যোজনার? আবাস যোজনার বাড়ি? আবাস যোজনা? হ্যাঁ, কে মেম্বারের নাম কি? নিরঞ্জন মণ্ডল। কোন দলের মেম্বার? হ্যাঁ, কি বিজেপি। আপনারা কোনো দল করেন? আপনারা কি কোনো দল করেন? না, আমরা তো সাধারণ পাবলিক। কি বলেছিল আপনাদেরকে টাকা নেওয়া? আমাদের বলছে যে টাকা দাও, আমরা টাকা ঢুকাবো। কত টাকা ওর দিয়েছিলেন আপনারা? আমি দিয়েছি 2,000। এত মানুষ যে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে? সবাই টাকা দিয়েছে? সব টাকা দিয়েছে, অনেক জন সুদের টাকা উঠিয়ে টাকা দিয়েছে। তো টাকা যায়নি, কেউ ঘর পাননি? এখন কি বলছে? আমরা এখন মেম্বার কি বলছে? মেম্বার পালিয়ে গেল। মেম্বারের সাথে দেখা হয়েছে? মেম্বার বলছে এখন বিজেপি পাওয়ার আছে, আমাকে কিছু করতে পারবে না। আচ্ছা, এই বলে বাড়ি ছেড়ে চলে গেল। এই বিজেপির মেম্বার? হ্যাঁ, বিজেপি মেম্বার। রাস্তায় দেখা হলো। কোন পঞ্চায়েতের মেম্বার? আর এটা উচ্চ চণ্ডীপুরে। কি দাবি রাখছেন এখন আপনারা? আমরা টাকা চাই। কতজনকে টাকা নিয়েছে এইভাবে? অনেক জন বাড়ি টাকা নিয়েছে, প্রত্যেক বাড়ি টাকা 2,000, 5,000,
10,000 পর্যন্ত টাকা নিয়েছে। শুধু এই বাড়ি দিবে বলেই? হ্যাঁ, বাড়ি দিব বলে।